আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم، حياكم الله. একটু আনমিউট করে নেন প্লিজ। حياكم الله. আপনাদের সবাইকে মারহাবা বিকুম ফি তালিমিল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কুরআনিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা গত ক্লাসে সূরা মুলক পড়াটা কমপ্লিট করতে পেরেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুর রহমান শুরু করব ইনশাআল্লাহ। সূরাতুর রহমান, আমরা এই সূরাটার অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আলোচনা করি, আমরা শব্দগুলার গ্রামারগুলা দেখব, গ্রামারগুলো আলোচনা করব, এই শব্দগুলোর অর্থ গুলো আমরা আলোচনা করব, এবং আমাদের যে কমন কিছু তাফসীর রয়েছে সেটার থ্রুতে যদি দরকার প্রয়োজন হয় দুই একটা বাক্য আমরা এক্সপ্লেনেশন করব। সো আপনারা মূলত আমাদের ফোকাস থাকবে গ্রামার এবং ওয়ার্ডের উপরে। তো আপনারা নিজেদের মতো করে পরবর্তীতে কোনো তাফসীর গ্রন্থ থেকে বাকি বিস্তারিত তাফসীর আপনারা দেখে নিতে পারেন। আর ক্লাসের শুরুতে আরেকটা ডিসক্লেইমার, সেটা হচ্ছে আরবি ভাষায় যখন কোনো শব্দ, শুধু আরবি না যে কোনো ভাষাতেই যখন কোনো শব্দ ব্যবহার করা হয় তখন দুইটা টাইপের ব্যবহার হয় সাধারণত অর্থের ক্ষেত্রে। একটা হচ্ছে ডিকশনারির যে মিনিংটা থাকে, আর একটা হচ্ছে যেটা আসলে কি বলা হচ্ছে, অর্থাৎ বালাগা। সো আমরা যখন পড়বো মূলত এখানে আমরা ডিকশনারির যে অর্থটা, ওই শব্দের যে প্রচলিত অর্থ সেটা পড়বো। পাশাপাশি তাফসির গ্রন্থে আহলুল লুগা, ভাষাবিদরা বা মুফাসসিরিন, তাফসির কারকরা, যে সম্মানিত তাফসির যারা করেছেন, তারা যেইভাবে এই আয়াতটাকে ব্যাখ্যা করেছেন, আমরা যেই অর্থটা নিয়েছেন সেই অর্থটাও বলবো। যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা যদি বলি 10-এর লাঠি 1-এর বোঝা। সো 10 মানে তো নাম্বার 10, কিন্তু আসলে তো এইখানে 10 বলতে নাম্বার 10 বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে অনেক। সো এইখানে হচ্ছে আপনার ডিকশনারির মিনিং এবং বালাগার ডিফারেন্সটা। সো কোরআনের ক্ষেত্রেও বা যে কোনো ভাষা, কোরআনের আরবিক বা যে কোনো ভাষার ক্ষেত্রে এই ডিফারেন্সগুলো থাকে। অর্থটা যখন প্রায় অ্যাপ্লিকেশন হয় তখন অনেক ক্ষেত্রে চেঞ্জ হয় বা সম্প্রসারণ হতে পারে। তো সেটা আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের কিন্তু মেইন ফোকাস এখানে গ্রামার এবং ওয়ার্ড। সো আমরা সেভাবেই জিনিসটা খেয়াল রাখবো। তো সূরাতুর রহমান আমাদের সবার মাঝেই সবার এই সূরার প্রতি একটা পার্সোনাল ইনক্লিনেশন থাকে, সবাই সূরাটাকে একটু ডিফারেন্টলি পছন্দ করেন। সূরাটার মধ্যে একটা অন্যরকম মাধুর্য রয়েছে। সেই কারণে আমরা এই সূরাটা পড়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো এই রমাদানের মধ্যে এই সূরাটাকে কমপ্লিট করতে। আর সূরা মুলকের আগে যেমন আমরা বলেছিলাম, এবারেও বলছি যে আমাদের টার্গেট থাকবে সূরাতুর রহমানটা যাদের মুখস্থ নাই, ইনশাআল্লাহ হিফজ নাই, তারা এই সাথে সাথে আমরা হিফজ করে ফেলবো। শাহরুর রমাদান, শাহরুল কোরআন। সো এই কোরআনের মাসে আমরা এই সূরাটা হিফজ করার চেষ্টা করব। প্রতিদিন আমরা 10টা বা 12টা আয়াত করে বা যে কটাই হোক আয়াত পড়বো, আপনারা চেষ্টা করবেন সাথে সাথে হিফজ করে ফেলতে, মুখস্থ করে ফেলতে। আর যেহেতু আমরা এই ওয়ার্ডগুলো, এই আয়াতগুলোর প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করব, আমরা গ্রামারগুলা, সো আপনাদের জন্য এটা বুঝতে, পড়তে এবং পুস্তক ইনশাল্লাহ ইজি হবে। আর মুখস্থ করার যে টিপসটা যেটা বারবার ফলো করা উচিত, সেটা হচ্ছে 2টা বা 3টা আয়াত বারবার রিড করা, বারবার রিভিউ করা, দেখে দেখে বারবার পড়তে থাকা, দেখে দেখে বারবার রিপিট করতে করতে দেখবেন একটা সময় আপনার এটা মুখস্থ হয়ে যাবে। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহি নাবদা, আল্লাহর নামে শুরু করি। সূরাতুর রহমান, সূরাতুর রহমান সূরাতুন মাক্কিয়া। এটা একটা মাক্কি সূরা। তার মানে কি? নাজালাত ফি মাক্কা লা হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলি। তার মানে হচ্ছে সূরাতুর রহমান নাজালাত ফি মাক্কা ক্বাবলা হিজরাতির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূলের হিজরতের আগে এটা
নাজিল হয়ে আদাদু আয়াত, এটার আয়াত সংখ্যা 78, 78টা আয়াত। এখন এই সূরার একটা বিশেষত্ব আছে, কি সেই বিশেষত্ব? এই সূরার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমাদের কিন্তু অনেকেরই এই সূরাটার একটা বিরাট অংশ মুখস্থ আছে। কারণ হচ্ছে এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ফাবি আইয়ি আলাই, এই আয়াতটা এই সূরায় অনেকবার রিপিট হয়েছে। তার মানে এই আয়াতটা যার মুখস্থ আছে সে কিন্তু এই সূরার অ্যাটলিস্ট 1/3 মুখস্থ বা আরো বেশি। কেমন দেখেন, কতবার এই আয়াতটা এসেছে রিপিটেশন, তিকরার, রিপিটেশন, রিপিটেশন এসেছে। কাররারা আয়াত, কাররার আয়াতু ইহদা ওয়া থালাতিন মাররা, 31 বার। এই আয়াতটা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতটা 31 বার, ইহদা ওয়া থালাতিন মাররা, 31 টাইমস এই আয়াতটা রিপিটেশন হয়েছে, তিকরার হয়েছে, কাররার আয়া। সো যেহেতু আর 31 বার হয়েছে, তার মানে অলরেডি কিন্তু আমাদের 31টা আয়াত মুখস্থ এই সূরার। সো 1/3-এরও বেশি আমরা মুখস্থ করে ফেলছি এই সূরার। সো ইনশাআল্লাহ এটা আমাদেরকে হেল্প করবে, আমরা পড়বো ইনশাআল্লাহ আস্তে আস্তে। সো আমরা স্টার্ট করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تقصروا الميزان، والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان। এই হচ্ছে আমাদের প্রথম 13 আয়াত। সো আমরা আজকে ইনশাল্লাহ প্রথম 12 আয়াত পড়বো। সো সাধারণত আপনারা জানেন আমাদের ক্লাস, অ্যাডভান্স ক্লাসে আমরা 3টা 4টা আয়াতের বেশি পড়ি না। কিন্তু আজকে কেন 12টা আয়াত রাখা হয়েছে, এর কারণ হচ্ছে এই 12টা আয়াতের মধ্যে বেশিরভাগ শব্দ, বেশিরভাগ কালিমা, বেশিরভাগ ফেল, বেশিরভাগ ইসম আমাদের জানা। যেহেতু আমাদের জানা, সেহেতু এটা পড়তে আমাদের খুব বেশি কষ্ট হবে না, এক্সপ্লেনেশনের খুব বেশি দরকার হবে না ইনশাআল্লাহ। তো সেই কারণে আমরা ইনশাআল্লাহ 12টা আয়াত পড়বো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। তো শুরু করার আগে, প্রথম 3টা আয়াত পড়ার আগে, আহ, একটা কমন স্ট্রাকচার জুমলাতুল ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স যেটা আমরা বলি, জুমলাতুল ইসমিয়া, সেটার আরবিতে স্ট্রাকচারটা কি? একটা মুবতাদা থাকে আর একটা খবর থাকে। একটা মুবতাদা অর্থাৎ আল্লাযী ইবতাদা, যেটা স্টার্ট করে, এবং একটা খবর থাকে, ইনফরমেশন। এবং এই মুবতাদার খবর, যেমন ধরেন আল্লাহু রব্বুনা, মুবতাদা খাবার, খুব কমন, খুব ইজি এই জুমলাতুল ইসমিয়া। এবং এই মুবতাদার খাবার দুইটারই স্ট্যাটাস থাকে মারফু বা রফা, মারফু ফর্মে থাকে। হোয়াট ইজ মারফু? মারফুর আলামা কি? মারফুর আলামা হচ্ছে দম্মা, দম্মা তু জাহিরা, প্রকাশ্য একটা দম্মা থাকে সাধারণত মারফু ফর্মের। এটা আমরা জানি সবাই, তাই না, যে মুফতাদা বা খাবার সবসময় রফা বা মারফু ফর্মে থাকে, এবং এটার আলামা বা চিহ্ন হচ্ছে এটার আখের হারফ, হরফের শেষ হরফে দম্মা থাকে। এইটা হচ্ছে আমাদের একটা কমন স্ট্রাকচার, আমরা জানি। আর একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়ার ক্ষেত্রে কি হয়। প্রথম একটা ফেল থাকে, আমরা এখানে ফেলুন মাদি লিখছি কারণ এখানে সবগুলা ফেলুন মাদি আছে পরবর্তী আলোচনায়। আর তারপরে একটা মাফউল থাকে, অবজেক্ট থাকে, একটা একটা ভার্ব থাকে ফেল, এবং তারপর একটা মাফউল থাকে। এবং আমরা জানি যে ফেল মাদি যেটা, এটা সবসময় মাবনিউন হয়, অর্থাৎ ফিক্সড মাবনিউন, যেটা ফিক্সড বানা, মাবনিউন যেটা সবসময় ফিক্স থাকে। আর অবজেক্ট যেটা মাফউল, এইটা অলওয়েজ মানসুব হয়, মানসুব। এবং মানসুবের সাধারণত জেনারেল ফর্ম হচ্ছে এটা লাস্টে, এটা সাইন হচ্ছে ফাতহা, একটা ফাতহা থাকে, রাইট? যেমন খলাকাল্লাহু আরদা, খলাকাল্লাহু আরদা, ওই উপরে একটা ফাতহা চলে গেছে বিকজ এটা মানসুব এবং মাফুল। ফাইলটা কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না, অর্থাৎ কখনো ফাইলটা প্রকাশ্য থাকে, কখনো ফাইলটা মুস্তাতির বা হিডেন থাকে। So এই দুইটা, সো আমরা আসলে এই প্রথম যে কটা আয়াত আছে এখানে বেশিরভাগই এই দুই ফর্মেই পড়বে, এই জন্য আমরা এই দুইটা এখানে লিখে রাখছি। তো ফার্স্ট ওয়ান জুমলাতুল ইসমিয়া, বাদা বি মুবতাদা ওয়া হুয়া মারফু আলামাতু দম্মা, আর এটা শেষ হবে খাবার দিয়ে যেটা মারফু এবং সেটারও আলামা হবে দম্মা। আর এই জুমলাতুল ফেইলিয়ার ক্ষেত্রে ফেইলুন মাদি দিয়ে শুরু হবে, তারপর একটা ফাইল থাকতেও পারে নাও থাকতে পারে, এরপরে মাফুল হবে, এবং মাফুলের সাইন হচ্ছে, এটা মানসুব হবে এবং মানসুবের সাইন হচ্ছে ফাতহা থাকবে সবার লাস্টে, ঠিক আছে? তাহলে প্রথম 3টা আয়াত আমরা একটু দেখে ফেলি। আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
এখন দেখেন, যদি এই আর রহমানকে শুরুতে ধরে, এই শব্দটাকে আর রহমান, এই আর রহমানকে শুরুতে ধরে আমরা যদি বাক্যটা কমপ্লিট করি, তখন এটা হয়ে যায় জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ আর রহমান আর আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাল বায়ান, এই বাকি অংশগুলো তখন হয়ে যায় খবর। আবার যদি আপনি আর রহমানে ফুল স্টপ দিয়ে এই তিনটাকে আলাদা বাক্য হিসেবে ধরেন, তখন আবার এটা হয়ে যায় জুমলাতুল ফেইলিয়া। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা শুরুতে একটা ফেইলুন মা দিয়ে আছে, আল্লামা, খলাকা, আল্লামা। এবং তারপরে একটা মাফউল আছে, প্রথম মাফউল হচ্ছে কোরআন, আলামাতুন নাসবিহি ফাতহাতুজ জাহিরা, দেখেন এটা নাসব ফর্ম, এই জন্য উপরে ফাতহা আছে, এই উপরে ফাতহা আছে, নাসব ফর্ম। এবং ফাইনালি 3 নম্বর আয়াতে বায়ানা আছে এবং উপরে ফাতহা আছে। তার মানে এইটা খুব সিম্পল, আপনি দুইভাবে ইন্টারপ্রেট করতে পারেন। এবং খেয়াল রাখবেন, অ্যানালিসিস গুলা, ইন্টারপ্রিটেশনটা, এইটা কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে এক একজন এক এক ভাবে করছেন। আমি এই পরের এক্সাম্পলটা দিলে আপনারা ধরতে পারবেন কেন এটা বললাম। যেমন আপনি যদি আর রহমানের যে থেমে যান, তাহলে এইটা হয়ে যায়, আর এই পুরা তিনটা অংশ হয়ে যায় জুমলাতুল ফেইলিয়া। আর একসাথে ধরলে কিন্তু আবার সব জুমলাতুল ইসমিয়া হয়ে যায়। তো প্রথম যে শব্দটা রয়েছে, কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। অর্থাৎ এটা মারফু, আলামাতু দম্মা, দম্মা হচ্ছে এটার আলামা, মারফু ফর্মে আছে এবং এটা ও, আলামাত হচ্ছে দম্মা। তাহলে এখন দেখেন, আর রহমান ও আল্লামাল কোরআন, আর রহমান ও খালাকাল ইনসান, আর রহমান ও আল্লামাল বায়ান, যেভাবে বলেন, যদি এইভাবে পড়ে যান তখন এটা জুমলাতুল ইসমিয়া হয়ে যায়, তখন আর রহমান হয়ে যায় মুবতাদা। এবং এটা সবাই কনফার্ম যে যদি আর রহমান ও আল্লামাল কোরআন বলি, তখন আর রহমান হবে মুবতাদা। কিন্তু কিছু কিছু গ্রামারিয়ান আবার বলছে যে আর রহমান এখানে মুবতাদা না, তারা বলতেছেন এটার আগে একটা হুয়া আছে, হুয়ার রহমান অথবা আল্লাহুর রহমান, অর্থাৎ আর রহমানকে তারা তখন বলছে খাবার, এবং এটার যে মুক্তাতে সেটা হিডেন। এটাও কিন্তু একটা মতামত আছে। ঠিক আছে, সো এই কারণেই গ্রামারের ব্যাপারটা হচ্ছে মানে গ্রামাটিয়ানরা, এক্সপার্টরা কিভাবে ইন্টারপ্রেট করতেছে। সো আপনি যেটাই ধরেন, বোথ আর রাইট। হুয়ার রহমানও বললেও যাই দাঁড়াবে, আল্লাহর রহমানও বললেও তাই, আবার আর রহমান ও আল্লামাল কোরআন বললেও তাই, ইন্টারপ্রিটেশন দুই রকমই আছে। তো আমরা প্রথমটাই ধরি, যার রহমান এখানে মুক্তাদা, আর রহমান মুক্তাদা। তো আর রহমান শব্দটার আসল হচ্ছে রাহিমা ইয়ারহামু, এই রুট থেকে আসছে। রাহিমা ইয়ারহামু মানে দয়া করা, রহিমা ইয়ারহামু। যেমন কেউ মারা গেলে আমরা বলি রহিমাহুল্লাহ, মানে আল্লাহ তাকে রহম করুক, দয়া করুক। ঠিক আছে, রহিমাহুল্লাহ, রহিমা ইয়ারহামু। বা কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে, ওইটার জবাবে আমরা বলি ইয়ারহামুক আল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ, তো আল্লাহ আপনার উপর রহম করুক। তো এইটার সাথে এক্সাজারেট করা হয়েছে আলিফ নুন ইউজ করে। সাধারণত এই প্যাটার্ন যেগুলো আছে ফায়ালান ফর্মে যেগুলো থাকে, সাধারণত ফায়ালান ফর্ম যখন ইউজ হয়, তখন এটা দ্বারা এক্সাজারেশন বা মুবালাগা বোঝানো হয়, অর্থাৎ ওই ফেলটার অত্যাধিক আধিক্য বোঝানো হয়, আনলিমিটেড আধিক্য বোঝানো হয়। সো রহিমা, তার সাথে আনযোগ হয়ে যখন রহমান হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে এখানে রহিমা, রহমা যেটা, এটার আনলিমিটেড, অসীম পরিমাণ আধিক্য দেখা দিছে। তার মানে আর রহমান শব্দটার মধ্যে এমন রহমত লুকায় আছে, যেটা কাসির কাসির কাসির। ঠিক আছে, অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। ওকে, আচ্ছা। এখন এই আর রহমান, এটা রাহিমা, যে আর রহমান রাহিমা, এইটার একটা রুট আছে, এটারও একটা অরিজিন আছে। সেই অরিজিনটা হচ্ছে রেহেম বা আর রাহেম। রেহেম বলা হয়, রেহেম। রেহেম মানে কি, দেখেন কানেকশন করতে আপনাদের সুবিধা হবে। রেহেম মানে হচ্ছে মাউদিউ তাকওয়িনিল জাবিন, জানিন, মাউদিউ তাকওয়িনিল জানিন, জানিন অর্থাৎ জানিন। তাকিন মানে ক্রিয়েশন হওয়া, কানা ইয়াকুনু থেকে তাকওয়িন, কাওয়ানা ইউকাউইনু থেকে, অর্থাৎ ক্রিয়েশন হওয়া, কোনো কিছুকে বিং এ পরিণত করা, অস্তিত্বে পরিণত করা। জানিন মানে হচ্ছে ফিটাস বা গর্ভের মধ্যে যে ভ্রূণ থাকে, সেটাকে আরবিতে জানিন বলা হয়, জানিন। তাহলে জানিনের ক্রিয়েশনের মাউদিউন মানে হচ্ছে প্লেস, যেখানে ওয়াদা করা হয়, মাউদিউন অর্থাৎ যেখানে প্লেস, অবস্থান করানো হয়, রাখা হয়। তার মানে জানিন অর্থাৎ একটা ভ্রূণ যেখানে তৈরি হয়, সেই জায়গাটাকে মাউদি বলে। অর্থাৎ মায়ের পেটের মধ্যে যে থাকে, সেই উমটাকে, অর্থাৎ মায়ের গর্ভকে বলা হচ্ছে আর রেহেম। এখন প্রশ্নটা হচ্ছে কেন আর রেহেম বলা হয় এটাকে। দেখেন, মায়ের পেটের মধ্যে যখন কোনো ভ্রূণ জন্ম হয় এবং সেটা সন্তানে পরিণত হয়, তখন কিন্তু ওই সন্তানের কোনো কিছু নিয়ে টেনশন নাই। তার খাবার, তার বাতাস, তার অক্সিজেন, তার দৈহিক বৃদ্ধি, এভরি সিঙ্গেল থিং ইজ টেকেন কেয়ার অফ বাই দ্যাট পার্টিকুলার রেহেম, বাই দ্যাট পার্টিকুলার অর্থাৎ মায়ের গর্ভই
তার সবকিছু টেক কেয়ার করতেছে চারিদিক থেকে বিস্তৃত করে। এবং ওই যে বাচ্চাটা পেটের মধ্যে আছে, ওর কিন্তু কোনো টেনশন নাই। ওর সবকিছু, ও চাক বা না চাক, সব কিন্তু ওই রেহেমের থ্রুতে, ওই রেহেম কিন্তু এটার ব্যবস্থা করতেছে। সো আর রহমান শব্দটাই রহিমা, এইটা কিন্তু রেহেম থেকে আসছে। তার মানে আর রহমান এমন একজন বিং, যিনি আপনি আপনার চান বা না চান, তিনি আপনার সব কিছুর ব্যবস্থা করতেছে। যেইভাবে মায়ের গর্ভে একটা বাচ্চাকে সবকিছুর ব্যবস্থা করে দেয়া হয়, উইদাউট, যে ওই বাচ্চাটা জানতেছে না, বাচ্চাটা কিছুই জানে না, বাচ্চাটা চায়ও না, বাচ্চাটা বুঝেও না। যেমন আমরা তো অনেক সময় জানিও না আমি কি চাই, আমার কি দরকার। তো আর রহমান তিনি, যিনি এই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করতেছেন, আমাদের না জানা সত্ত্বেও বা আমাদের না বোঝা সত্ত্বেও, আমাদের না চাওয়া সত্ত্বেও। কাসিরুন মানে মার্সির, দয়ার, রহমতের একদম আনলিমিটেড। এবং খেয়াল করবেন এখানে আর রহমান বললে অনেক সময় আমরা করুণা বা মার্সি বলি। সাধারণত এটা কি হয়, ধরেন আমি একটা অপরাধ করছি, আমাকে ক্ষমা করছে, দয়া করছে, এই দয়া কিন্তু সেই দয়া না। এটা আমি কিছু জানিই না, কিন্তু আমাকে উনি দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, এবং উইদাউট এনি স্বার্থ। এইটা হচ্ছে রাহেম। তো আর রহমান ওখান থেকে আসছে, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, এখন তাহলে আর রহমান কি? আর রহমান হচ্ছে ইসমুন মিন আসমা ইল্লাহি তাআলা। ইসমুন, এটা একটা ইসম, একটা নেম। মিন আসমা ইল্লাহি তাআলা, আল্লাহর নাম সমূহের মধ্যে থেকে একটা চমৎকার নাম। লা ইউকালু লিগাইরিহি, লা ইউকালু লিগাইরিহি, অর্থাৎ এই নামটা আর উনি ছাড়া আর কারো ব্যাপারে বলা যাবে না। অর্থাৎ আর কাউকে রহমান বলা যাবে না। লা ইউকালু লিগাইরিহি। আল কাসীরুর রাহমা, এই যেটা অর্থ হচ্ছে কি কাসীরুর রহমা, অনেক 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 রহমা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, তারপরে আর রহমানুর রহিম। So, এই রহমানের সাথে আবার রাহিম চলে আসে, তাহলে মাল ফারকু বাইনার রহমান ওয়ার রাহিম? রহমান এবং রাহিমের মধ্যে ফারক কি, ডিফারেন্স কি, ফারাক কি? আর রহমান আসাদ্দু মুবালাগা ফির রহমা। আর রহমান আসাদ্দু মুবালাগা, স্ট্রং এক্সাজারেশন। মুবালাগা মানে হচ্ছে এক্সাজারেশন, লিমিটলেস। আসাদ্দু মানে স্ট্রং। রহমতের স্ট্রংগেস্ট এক্সাজারেশন হচ্ছে আর রহমান। অর্থাৎ এই যে মার্সি, করুণা, দয়া, এটার চূড়ান্ত লেভেলের এক্সাজারেটেড ফর্ম হচ্ছে আর রহমান। আর রহমান, রহমা লিজামিয়াই খলকিহি, লিজামিয়াই খলকিহি, অর্থাৎ তার সৃষ্টির, রহমানের সৃষ্টির, আল্লাহর সৃষ্টির সকলের উপর যে রহমা, সকলের উপর, প্রত্যেকটা সৃষ্টির উপর যেই রহমা, সেটা হচ্ছে আর রহমানের সিফাত, আর রহমানের ডেফিনিশন। আর আর রহিম হচ্ছে এক্সক্লুসিভ। আর রাহিম রহমা, রহমাতুন খাসা, এটা খাস, স্পেসিফিক, এক্সক্লুসিভ। কাদের জন্য? লিমান, লিল মুমিনিন। রহমাতুন খাসা লিল মুমিনিন, মুমিনদের জন্য, বিলিভার্সদের জন্য। অর্থাৎ মুমিনদের জন্য স্পেসিফিক খাসা, রহমাতুন খাসা হচ্ছে আর রহিম। আর আর রহমান হচ্ছে লিজামিয়াল খালক, প্রত্যেকটা সৃষ্টির জন্য। ঠিক আছে, তো এটা খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে আর রহমান মুবতাদা, এরপরে একটা ফেইল আসতেছে, আল্লামাল কোরআন। তাহলে আল্লামা, আল্লামা এই ফেইলটার আসল হচ্ছে আলিমা ইয়ালামু, আলিমা টু নো। এখান থেকে দুইটা এ, উম, নতুন ফেইল আবিষ্কৃত হয়েছে, একটা হচ্ছে আল্লামা আর একটা হচ্ছে তাআল্লামা। প্রথমটা একটা লাম যোগ হয়েছে, মিডল যে হার্ফটা ওইটা ডাবল হয়েছে, ফাআলা ফর্মে, ফাআলা ফর্মে চলে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে তাফা আলা ফর্মে, আর ওই ওই এক্সাজারেশনের সাথে আবার একটা তা যোগ হয়ে গেছে, তাফা আলা। তাহলে এই দুইটা ফর্মের মধ্যে ডিফারেন্সটা কি? মাল ফারকু বাইনা আল্লামা ওয়া তাআল্লামা, আল্লামা আর তাআল্লামার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, একটা হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তাআল্লামা, আল্লামা। তাহলে আমরা একটু দেখে আসি, খেয়াল করবেন। এই আল্লামা হচ্ছে ফাআলা ইউফাইলু ফর্মে, আর তাফাআলা ইয়াতাফাআলু ফর্মে হচ্ছে তাআল্লামা ইয়াতাআল্লামু ফর্ম। মনে রাখবেন, যখন ফাআলা ইউফাইলু হয় তখন ওই ফিলটা কাউকে করানো বোঝায়, ওই কাজটা কাউকে করানো বোঝায়। যেমন আলিমা মানে জ্ঞান, টু নো, নলেজ। আল্লামা মানে কি? তাহলে কাউকে জ্ঞান দেয়া, কাউকে শিখানো। ঠিক আছে। নাজ্জালা, নাজ্জালা মানে কি? কোনো কিছুকে নামানো। ফাররাকা মানে কি? কোনো কিছুকে ডিফারেন্স তৈরি করানো। খররাজা মানে কি? কোনো কিছুকে বের করা। দেখছেন, যখনই ফাআলা ফর্ম পাবেন আপনারা, লাইক আল্লামা, নাজ্জালা, ফাররাকা, খররাজা, তখনই বুঝবেন এই রুট যে ফিলটা আছে এটা করানো বোঝাচ্ছে কাউকে।
হ্যাঁ, যেমন আল্লামা মানে কাউকে শিখানো, নাজ্জালা মানে কাউকে নামানো, ফাররাকা মানে ডিফারেন্স তৈরি করা, ফার্ক তৈরি করা, করে দেয়া। খররাজা মানে কাউকে বের করা। আর যখন আপনি তাফাআলা ইয়াতাফাআলু ফর্মে আনবেন, যেমন তাআল্লামা ইয়াতাআল্লামু, তখন হচ্ছে নিজে ওইটা শেখা, নিজে ওইটা করা। তার মানে ফাআলা মানে করানো, আর তাফাআলা মানে নিজে করা। যেমন তাআল্লামা মানে নিজে শেখা, তানাজ্জালা মানে নেমে, নিজে নিজে নেমে আসা, তাফাররাকা মানে নিজেরা আলাদা হয়ে যাওয়া, তাখাররাজা মানে নিজে নিজে বের হওয়া। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা খেয়াল রাখেন। ফাআলা ইউফাইলু আর তাফাআলা ইয়াতাফাআলু। তাহলে আল্লামা মানে হচ্ছে আল্লামাল কোরআন, আর রহমান ও আল্লামাল কোরআন। আর রহমান মুবতাদা, আল্লামা ফেল, আল্লামা আল কোরআন। আচ্ছা, আল্লামা থেকে আরেকটা শব্দ আসছে মুআল্লিম, যিনি শিখান, মুআল্লিম। ঠিক আছে, তাহলে আল্লাহু মুআল্লিম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুআল্লিম বা টিচার। ঠিক আছে। আচ্ছা, আল্লামাল কোরআন, মাফউলটা কি এখানে? আল কোরআন, আল্লামাল কোরআন। আচ্ছা, আল কোরআন, আমাদের সামনে একটা প্রশ্ন, লিমাদা সুম্মিয়া আল কোরআন, কেন কোরআন নামকরণ করা হয়েছে? লিমাদা সুম্মিয়া আল কোরআন, লিমাদা সুম্মিয়া আল কোরআন। আমাদের কমন যে ওপিনিয়ন সেটা হচ্ছে কোরআন শব্দটার আসল হচ্ছে করা ইয়াকরাউ, অর্থাৎ টু রিড বা পড়া শব্দ থেকে এসছে। এই কারণে এই গ্রন্থটা এত বেশি পড়া হয়, এত বেশি এই গ্রন্থটা পাঠ করা হয়, এই কারণে এটাকে আল কোরআন নামকরণ করা হয়েছে, এক্সাজারেশন, পড়ার এক্সাজারেশনের জন্য। কিন্তু এটা একটা ওপিনিয়ন। তবে আরো একটা আহলুল লুগা অর্থাৎ ভাষাবিদদের মধ্যে আরো একটা মতামত আছে। মতামতটা কি? কেন কোরআন নামকরণ করা হয়েছে? করা ইয়াকরাউর আরেকটা অর্থ, আমরা তো সাধারণত জানি এর অর্থ হচ্ছে টু রিড, এটার আরেকটা অর্থ হচ্ছে টু জামা, জামা ইয়াজমাউ, জমা করা, কোনো কিছু কালেক্ট করা, গ্যাদার করা, সংগ্রহ, সংগ্রহ করা। হ্যাঁ, জামা পড়ার আরেকটা অর্থ হচ্ছে জামা। যেমন ধরেন আমরা যখন কোনো কিছু পড়ি, আমরা কিন্তু এই জ্ঞানটা আমাদের হৃদয়ে বা ব্রেনে জমা করতেছি। So, করার আরেকটা মিনিং হচ্ছে জামা। এইখান থেকে কোরআন নামটা আসছে কিভাবে দেখেন, যখন বলা হয় করা শাইআ, করা শাইআ, কোনো কিছু, তিনি কোনো কিছু পড়েছেন, জামাহু, উনি ওইটা জমা করছেন, ওয়া দম্মাহু, ওইটাকে একসাথে কালেক্ট করে রাখছেন, আই দম্মা বাদাহু ইলা বাদ, অথবা একটার সাথে আরেকটা, একটার উপর আরেকটা উনি জমা করে কানেকশন করে রাখছেন, দম্মা করে রাখছেন। ঠিক আছে, জামা। এখন কোরআন কি করে? আল কোরআন জামা সুয়ার বাদাহা ইলা বাদ। জামা সুয়ার মানে সুরার বহুবচন, জামা অর্থাৎ সূরা সমূহ জমা করছে। কোরআন 114টা সূরাকে একটার সাথে একটাকে জমা করছে। আয়াতান বাদাহু, বাদাহা বাদ, একটার উপর একটা আয়াত, একটার উপর একটা সূরা কোরআন জমা করছে। ওয়াকিলা, এবং বলা হয়ে থাকে, এটাকে বলা হয় লিআন্নাহু, এই কোরআন জামা সামারাত, সামারাতাল কুতুবিস সালিফাতিল মুনাজ্জালা কুল্লাহা, অর্থাৎ এই কোরআন জামা করছে সামারাত, অল দ্য রেজাল্টস, সকল কিছুর একদম সামারি, একজন থিম, আল কুতুবুস সালিফা, সালাফ অর্থাৎ আগের যে কুতুবগুলা ছিল, আগের যে কিতাবগুলা ছিল, মুনাজ্জিলা আগের যে নাজিলকৃত যে বইগুলা ছিল, গ্রন্থগুলা ছিল, আসমানি কিতাব, কুল্লাহা ওই প্রত্যেকটা বইয়ের যে সামারাত, ওই প্রত্যেকটা বইয়ের যে সামারি, ওই প্রত্যেকটা বইয়ের যে ফ্রুটস, ওই প্রত্যেকটা বইয়ের যে এসেন্স, সামারাত, সেইটা কোরআনের মধ্যে জমা করা আছে। ওয়াকিলা আইদান, আরো বলা হয়ে থাকে লিআন্নাহু, যে জামা আনওয়া আল উলুম কুল্লাহা, এইটা সকল ধরনের, সকল টাইপের জ্ঞানের একটা কালেকশন। এই যে এই কালেকশনগুলা থাকার কারণে এই গ্রন্থটাকে কোরআন বলা হয়। এটা একটা মতামত, এটা একটা খুবই পপুলার একটা অপিনিয়ন। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এই মতামতটা খুব বেশি আমরা হয়তো স্টাডি করি না বা শুনিনি, বাট এটা একটা কিন্তু অন্যতম গ্রহণযোগ্য মতামত, যে আল কোরআন জামা থামারাত, ثمرة الكتب السالفة منزلة كلها وأيضا জামা আনওয়া আল উলুম কুল্লাহা, সকল ধরনের জ্ঞানের কালেকশন এটার মধ্যে আছে, এই গ্রন্থটার মধ্যে আছে। এবং প্রাচীন যত আসমানি কিতাব ছিল, কুতুবু সালিফা আল মুনাজ্জালা, নাজিলকৃত প্রত্যেকটা কিতাবের যে মেইন যে নলেজ, মেইন যে এসেন্স, সেটাও এই কিতাবের মধ্যে রয়েছে, পরিপূর্ণতা দান করছে। এই জন্য, যেহেতু এই জমা করা হয়েছে সবকিছু, এই জন্য এটাকে বলা হচ্ছে আল কোরআন। এখন আল কোরআনের মিনিংটা কি হবে তাইলে? মানে নর্মালি আমরা কি জানি, আল কোরআন ইউসাম্মা, এটার নামকরণ করা হয়েছে, আল কোরআন কালামুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাযী আনজালাহু আলান নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, যেটা তিনি নাজিল করছেন তার নবীর উপরে, কিতাবান বই আকারে, ওয়া কুরআনান
ওয়া ফুরকানান, পার্থক্যকারী আকারে। আল মাকতুব ফিল মাসাহিফ, এবং এটাকে লেখা হয় মুসহাফে। মাসাহিফ মুসহাফের, মুসহাফের জামা ফর্ম হচ্ছে মাসাহিফ। অর্থাৎ কোরআনের যে বই আমাদের সামনে থাকে, যে বুক আকারে, এই বুকটার নাম হচ্ছে মুসহাফ। মুসহাফ। দেখবেন আরব দেশে গেলে ওরা কিন্তু বলে কোরআনের একটা মুসহাফ দেন। মুসহাফ মানে ওই মাকতুব রিটেন ফর্মটাকে মুসহাফ বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আল্লামাহুল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। ইয়ানি ইয়াসসারাহু লিআন ইউযকার, তিনি এই কোরআনকে সহজ করেছেন। ইয়াসসারাহু লিয়ান ইউজকার, মনে রাখার জন্য। ইয়াসসারাহু লিয়ান ইউজকার। তাহলে দেখেন, যখন আমরা আল কোরআনকে অ্যাপ্রোচ করব, যখন আমরা আল কোরআন শিখব, সব সময় মনে রাখবেন একটা জিনিস: কেউ কিন্তু কাউকে কোরআন শিখাইতে পারে না, কারণ কোরআনের টিচারকে আমরা এই দুইটা আয়াত থেকে জানতেছি, আর রহমান ও আল্লামাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ ইজ টিচিং দ্য কোরআন। অর্থাৎ আল কোরআনের শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আর রহমান, এবং এই ক্ষেত্রে উনি ওনার রহমান নামটা বেছে নিয়েছেন, কারণ এটা পুরা আল কোরআন পুরা মানব জাতির জন্য, সকল সৃষ্টির জন্য, এই জন্য আর রহমান শব্দটি ইউজ হয়েছে এখানে। তাহলে আর রহমান ও আল্লাম আল কোরআন, ইয়ানি আর রহমান মুআল্লিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে টিচার, উনি শিখাচ্ছেন আমাদেরকে। যেহেতু আল্লাহ শিখাচ্ছেন, আমরা তাহলে তো এই শিক্ষার উপরে তো বেস্ট কোনো, বেটার কোনো শিক্ষা হইতে পারে না। সুতরাং যখন কোরআনকে অ্যাপ্রোচ করবেন, সবসময় মনে রাখবেন যে আমাদের শিক্ষক কে ওইখানে। মান আল্লামাল কোরআন, কে কোরআন শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এটা একটু মাথায় রাখবেন। দেখবেন আপনার স্পিরিচুয়াল ভাবে কোরআনকে অ্যাপ্রোচ করাটা ডিফারেন্ট হবে। এর পরের আয়াত, খলাকাল ইনসান। খলাকা শব্দটা আমরা জানি, খলাকা ইয়াখলুকু খালেকুন মাখলুকুন, যিনি সৃষ্টি করেন তাকে খালেক বলা হয়। আল্লাহু খালেকুন, এই ফিল থেকে আসে ফেলুন মাদি। কাকে ক্রিয়েট করছেন? মাযা খলাকা, উনি কি ক্রিয়েট করছেন? আল ইনসান। ইনসান আমরা জানি সবাই মানুষ। আচ্ছা, এটা ছিল দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত একই ফর্মে, আল্লামাহুল বায়ান। আল্লামা আমরা একটু আগে পড়েছি, আল্লামা টু টিচ সামবডি, কাউকে শেখানো। আল্লাম আল্লাহু, হু আল্লাহু ফাইল, আল ইনসানা মাফুল। কি শিখাইছেন? মাফুল, সেকেন্ড মাফুল হচ্ছে বায়ান। ইনসানকে, মানুষকে বায়ান শিখাইছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ ইনসানকে উনি আবার বায়ান শিখাইছেন। এখন বায়ান মানে কি? বায়ান শব্দটার রুট হচ্ছে, আসল হচ্ছে আবানা ইউবিনু। আবানা ইয়াবিনু, আবানা ইয়াবিনু। আবানা ইয়াবিনু মানে হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া। আর বাইয়ানা ইউবাইয়িনু মানে পরিষ্কার করা। দেখেন একইভাবে ফাআলা ইউফাইলু ফর্মে। আল্লামা ইউআল্লিমু, সিমিলারলি বাইয়ানা ইউবাইয়িনু, অর্থাৎ পরিষ্কার করা, ক্লিয়ার করা। তার মানে বায়ান শব্দটার মানে হচ্ছে ক্লিয়ার স্পিচ। বায়ান শব্দটার অর্থ হচ্ছে ক্লিয়ার স্পিচ, একদম পরিষ্কার স্পষ্ট কথা। তাহলে আল্লামাহুল বায়ান, এইটার তাফসিরে আসছে জাআলাহু মুমাইয়িজান, অর্থাৎ জাআলাল ইনসানা মুমাইয়িজান, মানুষকে ডিস্টিংক্ট বানাইছেন, একদম সুপার ডুপার আলাদা বানাইছেন। জাআলাহু মুমাইয়িজান। কিভাবে মুমাইয়িজান বানাইছেন? হাত্তা ইনফাসলা, আলাদা করে দিছেন। ইনফাসালা, ইনফাসালাল ইনসান, মানুষ আলাদা হয়ে গেছে। মিন জামাইল হাইওয়ান, প্রত্যেকটা প্রাণী থেকে, পশু থেকে মানুষ আলাদা হয়েছে কিভাবে? এই বায়ানের জন্য। সো এই বায়ানটা হচ্ছে আমাদের একটা তামিজ, আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স মুমাইয়িজান করছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বায়ান শিখিয়ে, এই কথা বলা শিখিয়ে। এবং এর ফলে কি হয়েছে? আমরা ইনফাসাল আল ইনসান, ফাসলুন হয়ে গেছি, আমরা সেপারেট হয়ে গেছি মিন জামিআল হাইওয়ান, পুরা সকল প্রাণী থেকে, সকল পশু থেকে আমরা আলাদা হয়ে গেছি, সকল জীব থেকে আমরা আলাদা হয়েছি। কারণ উই ক্যান স্পিক, আমরা কথা বলতে পারি। এবং এটা আর রহমানের দয়া। তাহলে দেখেন, আর রহমানের প্রথম দয়া হচ্ছে, প্রথম রহমা হচ্ছে আল্লামাল কোরআন, উনি কোরআন শিখিয়েছেন। দ্বিতীয় রহমা হচ্ছে উনি মানুষকে তৈরি করেছেন, খলাকাল ইনসান। এবং তৃতীয় রহমা হচ্ছে আল্লামাহুল বায়ান। তাহলে আল্লাহ, আল্লামাহুর বায়ান আমরা শিখলাম। এবার তাহলে যদি আমরা প্রশ্ন করি, মান আল্লামাল কোরআন, কে কোরআন শিখিয়েছেন? আল্লামাল্লাহুল কোরআন, অথবা আল্লামার রহমানু আল কোরআন, ইয়ানি আর রহমানু আল মুআল্লিম। মান খালাকাল ইনসান, খালাকার রহমানু আল ইনসান, আর রহমানু খালেক। খুব সুন্দর ছোট ছোট বাক্য। এবার আমরা পরবর্তী আয়াতসমূহে যাই। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু আমরা সবাই জানি, আশ-শামসু ওয়াল কমারু সিমিলারলি মুবতাদা, আর বিহুসবান এখানে খবর আকারে আছে। এটার পরে আবার একটা বি আছে, বি একটা জার, এবং তারপরে হুসবান আছে। হুসবান এখানে মাজরুর ফর্মে আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু দুইটাই মুবতাদা, এবং
দুইটার উপরই দেখেন দম্মা আছে। আচ্ছা, আশ-শামসু ওয়াল কমর আমরা সবাই জানি, একটা সূর্য আর একটা হচ্ছে চাঁদ। তাহলে আশ-শামসু এটা কি আসলে? সূর্য। আন-নাজমুর রাইস, আন-নাজমুর রাইস অর্থাৎ হেড স্টার, প্রধান যে তারা সেটা। আন-নাজমুর রাইস আল্লাযী তাদুরু হাওলাহুল আরদু, যার চারিদিকে পৃথিবী ঘুরে। আল্লাযী তাদুরু হাওলাহুল আরদু ওয়াসাইরিল কাওয়াকিব মাজমুআতিস শামসিয়া, অর্থাৎ সোলার সিস্টেমের, মাজমুআতুস শামসিয়া মানে সোলার সিস্টেম, কাওয়াকিব কাউকাবের বহুবচন, গ্রহ, সকল গ্রহ এবং পৃথিবী, তাদুরু হাওলাস শামস, এই শামসের চারিদিকে ঘুরে, সূর্যের চারিদিকে ঘুরে। আর আল কমার, চাঁদ, জিরমু সামাউই, অর্থাৎ একটা আকাশের একটা বডি, সেলেস্টিয়াল বডি, একটা আকাশের একটা জিনিস, সগীর ছোট, ইয়াদুরু হাউলা কাউকাব, এটা গ্রহের চারিদিকে ঘুরে, কাউকাব আকবার মিনহু, ওর থেকে যে বড় গ্রহ তার চারিদিকে ঘুরে, ওয়াকুনু তাবিয়ান লাহু, এবং এটা তাকে ফলো করে সবসময়, শুধু ঘুরেই না, সাথে সাথে ফলো করে। তো এটা হচ্ছে আল কমার। তাহলে শামস ওয়াল কমারু বিহুসবান। হুসবান শব্দটার রুট হচ্ছে হাসাবা ইয়াহসুবু, মানে হচ্ছে ক্যালকুলেট করা, টু ক্যালকুলেট সামথিং। হাসাবা ইয়াহসুবু, ওখান থেকে আসে হুসবান, একটা নাউন ফর্মে চলে আসছে। এটার সাথে কানেক্টেড একটা শব্দ আছে হাসবুন আল্লাহ। হাসবুন, হাসবুন মানে এনাফ, যথেষ্ট, হিসাব, মানে হিসাব একদম ওকে হয়ে গেছে। হাসবুন হচ্ছে এখানে খাবার, আল্লাহ হচ্ছে মুবতাদা। মুবতাদা খাবার, হাসবুনা মানে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, মানে আমার হিসাব টিসাব একদম ব্যালেন্স করার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুন আল্লাহ, অথবা হাসবি আল্লাহ, আমাদের জন্য বা আমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুক আল্লাহ মানে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, পরে চলে আসছে, আর হাসবুনটা হচ্ছে এখানে খাবার। ঠিক আছে, এটা খেয়াল রাখেন। তাহলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান অর্থ হচ্ছে আশ-শামসু ওয়াল কমারু ইয়াজরিয়ানি বিহিসাব। ইয়াজরিয়ান মানে এটা দৌড়ায়, ট্রান্স। ইয়াজরিয়ানি এটা মুভ করে, বিহিসাব হিসাব অনুযায়ী। বিহুসবান, বিহিসাব, বিহুসবান আদাদুশ শুহুর ওয়াসিনিন ওয়া জামিল আওকাত। তাহলে বিহুসবান মানে হচ্ছে নাম্বার, সংখ্যা, কিসের সংখ্যা? শু- শুহুর, সিনিন অর্থাৎ মাস, বছর, ওয়া জামিল আওকাত, এবং প্রত্যেকটা ক্ষণের, প্রত্যেকটা মুহূর্তের সংখ্যা হচ্ছে বেহুসবান। অর্থাৎ এই শামস এবং কামার প্রত্যেকটা, তাদের যে মুভমেন্ট এটা পুরা ক্যালকুলেটেড, হিসাব, বেহুসবান একদম। এরা সবাই হিসাব মেপে 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 সব মুভ করে। একটা মাস, একটা দিন, একটা বছর, এমনকি একটা সেকেন্ডও এদিক ওদিক হয় না এদের। আমি আমি এই বিষয়ে পারদর্শী না, বাট গুগল করে সূর্যের মুভমেন্টটা এরকম দেখা যায় সারা বছর। সূর্য, পৃথিবী যে সূর্য চারিদিকে ঘুরে, এবং সূর্য যে উঠে এবং সূর্য অস্ত যায়, সেইটাকে ফটো তোলার পরে এরকম একটা কক্ষপথ পাওয়া গেছে। ঠিক আছে, দেখেন, ইটস মেজার্ড, একদম একদম মেজার্ড, এর বাইরে সূর্য যায় না, ঠিক এই মেজারমেন্টে সে চলে, এর বাইরে সূর্য কখনোই যায় না। আবার চাঁদেরও এরকম একটা দেখা গেছে, এই রুটের বাইরেও এক্স্যাক্টলি একইভাবে চাঁদ মুভ করে, এর বাইরে কখনো চাঁদের মুভমেন্ট হয় না। সো এটাই হচ্ছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এরপরে যে আয়াতটা আছে, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সিমিলারলি দেখেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজম ওয়াশ-শাজার, এরপরে আছে কি ইয়াসজুদান। সো নাজমু ওয়াশ-শাজারু সিমিলারলি দেখেন মুবতাদা, ইয়াসজুদান এখানে খবর আকারে ইউজ হয়েছে, যদিও এটা একটা ফেল। তো আমরা দেখি, ওয়ান নাজমু ওয়াশ শাজার, যে কোনো বাংলায় আমরা জানি নাজম মানে হচ্ছে তারা, শাজার মানে হচ্ছে গাছ। ওয়ান নাজমু জিরমু সামাউই মুদি, অর্থাৎ একটা সেলেস্টিয়াল বডি, আকাশের একটা বস্তু, যেটা যেটা আলো দেয়, মুদি, যেটার মধ্যে থেকে দিয়া বের হয়। আর আশ-শাজার নাবাতুন, এটা একটা প্ল্যান্ট, উদ্ভিদ, ইয়াকুমু আলা সাকিন সুলবা, ইয়াকুমু যেটা দাঁড়ায় থাকে, আলা সাক, সাক মানে হচ্ছে পা, লেগ। ওয়ালতাফাতু সাক বিসাক, একটা আয়াত আছে সূরা আল কিয়ামাতে, যে এক পায়ের সাথে আরেক পা লেগে যাবে যখন জান কবজ করা হবে তখন। তো ওই সাক, সাক মানে হচ্ছে পা, লেগ। সুলবা মানে হচ্ছে স্ট্রং, শক্ত। হুম, তার মানে যেই সাজার মানে হচ্ছে যেটার উপর শক্ত কাণ্ডওয়ালা যে গাছ, এটাকে সাজার বলা হচ্ছে। ঘাস কিন্তু সাজার না, মনে রাখবেন, ঘাস কিন্তু সাজার না। ঠিক আছে, সাজার হচ্ছে বড় গাছ যেটার একটা বড় শক্ত কাণ্ড থাকে। আচ্ছা, তাহলে নাজমের অর্থ হচ্ছে জিরম। কিন্তু দেখেন এইখানে তাফসিরবিদরা, বড় বড় তাফসির যারা করেছেন, তারা এই নাজমের শব্দটা এখানে কিন্তু তারকা বলেন নাই। ওনারা বলেছেন যে নাজম হচ্ছে কুল্লু মা নাবাতা আলা ওয়াজিল আর্দ, সবকিছু যা এই পৃথিবীর উপরে জন্মায়, গ্রো করে, মিম্মা লাইসা লাহু সাক, এবং যার কোনো এরকম কাণ্ড নাই, এরকম লেগ নাই।
অর্থাৎ ধরেন কিছু গাছপালা, কিছু প্ল্যান্টস থাকে না, যেটা ধরেন কাণ্ড থাকে না, যেমন ঘাস, লতা পাতা, এই টাইপের যেসব থাকে, তাফসিরবিদরা অনেকেই বলছে, মুফাসসিরিনরা, যে এইগুলা হচ্ছে নাজম। নাজম দ্বারা এখানে ওই জিনিসগুলাকে বোঝানো হয়েছে। ওয়াশাজারু কুল্লু মা লাহু সাক, এবং গাছ হচ্ছে সেই জিনিসগুলা যার প্রত্যেকটার কাণ্ড আছে। তো এটা ওনাদের অপিনিয়ন। সো আমরা আসলে ওনাদের অপিনিয়নটাই মেনে নেই, যে আন্নাজম হচ্ছে যেই কাণ্ড ছাড়া গাছ, অর্থাৎ লতা পাতা, এই টাইপের বিরুৎ গুল্ম যেগুলা সেগুলা। আর সাজারা হচ্ছে স্ট্রং যেগুলা, বড় বড় উদ্ভিদ সেগুলা। যে কুল্লু মা লাহু সাক, অর্থাৎ যাদের স্ট্রং একটা কাণ্ড বা লেগ আছে, আর যাদের লেগ নাই। মিম্মা লাইসা লাহু সাক, অর্থাৎ যার লেগ নাই। আচ্ছা, এই দুইজন কি করতেছে? সাজারু, সাজারু এবং নাজ্জাম। এইটার আগে দেখেন, এইটাকে দ্বারা আসলে জামিউন নাজম ও জামিউস সাজার, অর্থাৎ সব ধরনের গাছপালাকে, প্ল্যান্টসকে বোঝানো হচ্ছে। এরা কি করতেছে? ইয়াসজুদান। যেহেতু দুইটা প্রজাতির কথা এখানে বলা হয়েছে, সো এখানে দেখেন ডুয়াল ফর্ম ইউজ হয়েছে। সাজাদা ইয়াসজুদু ফেল থেকে সাজাদা ইয়াসজুদু, অর্থাৎ সিজদা করা। সিজদা, এটা দিয়ে হচ্ছে সাজাদা ইয়াসজুদু। এবং এটার ইসম হচ্ছে, মাজদার হচ্ছে সুজুদ। সুজুদ, সাজাদা ইয়াসজুদু সুজুদ। আর যে মান সাজাদা ফাহুয়া সাজিদুন, অর্থাৎ সিজদাকারী। আর যেখানে সিজদা দেয়া হয় সেই জায়গাটাকে বলা হয় মসজিদুন। মসজিদুন। আর যেই জায়গার উপরে সিজদা দেয়া হয় সেটাকে বলা হয় সাজ্জাদা। সাজ্জাদা বা সুজ্জাদা, এটা হচ্ছে কার্পেট। কার্পেটকে আরবিতে সুজ্জাদা বলা হয়। ঠিক আছে, কারণ ওইটার উপরে আপনি সিজদা দেন। সো কেউ হজ ওমরা করতে গেলে ওখানে দোকানে যে বলবেন, আমি সাজ্জাদা চাই, সাজ্জাদা বললে ওরা আপনাকে জায়নামাজ বের করে দিবে, বা মুসাল্লা সুজ্জাদা। ঠিক আছে। আচ্ছা, তাহলে সাজাদা ইয়াসজুদু মানে হচ্ছে খদা। খদা, খদা মানে হচ্ছে নিজেকে হিউমিলিয়েট করা, নিজেকে নত করা। সাজাদার অর্থ নিজেকে নত করা, হিউমিলিয়েট করা। খদা ওয়াদা, এবং প্লেস করা। জাবহাতাহু, ওয়াদা জাবহা, এবং তার কপালকে। জাবহাতু, জাবহা মানে কপাল। আলাল আর্দ, এবং কপালকে মাটির উপরে, আর্দের উপরে প্লেস করা। অর্থাৎ খাদা, নিজেকে হিউমিলিয়েট করা, নিজেকে ছোট করে। ওয়াদা জাবহাতাহু আলাল আর্দ, কপালকে মাটির উপরে রাখা। এইটাকে বলা হচ্ছে আরবিতে সাজাদা ইয়াসজুদু। এই সাজাদা ইয়াসজুদু, এটা ফেলুন মুদারিতে হুমা ফর্মে কি আছে? হুমা ইয়াসজুদানে। হুমা ইয়াসজুদানে, অর্থাৎ এই গাছপালা যা আছে এগুলা সবাই সিজদা করতেছে, সুজুদ করতেছে। ঠিক আছে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পরের আয়াত, ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। ঠিক আছে, এখানে দুইটা পার্ট আছে। আমরা দেখি প্রথম যে পার্টটা, ওয়াসসামাআ রাফাআহা। ওয়াসসামাআ, এটার উপরে দেখেন হামজার উপরে একটা ফাতহা আছে। এই ফাতহা আমরা জানি যে নাসবের সাইন। ওয়াসসামা এখানে হচ্ছে মাফউল, যেটা আগে চলে আসে। মাফউল আল মুকাদ্দাম, অর্থাৎ এই মাফউলটাকে আগে নিয়ে আসা হয়েছে। আর এই বাক্যটা মূলত জুমলাতুল ফাইলিয়া, যেটা রফা হচ্ছে ফিল। রফা ফিল, রফাহা অর্থাৎ রফা সামা। ঠিক আছে। তাহলে দেখেন, আসসামা আমরা এটা জানি আকাশ, আসসামাওয়াত বহু বচন, জামা ফ্রম আকাশসমূহ। মা ইউকাবিলুল আর্দ, যা পৃথিবীকে ফেস করে থাকে, এই পুরা জিনিসটাকেই আকাশ বলা হয়। পৃথিবীর চারিদিকে যা কিছু ফেস করে আছে পৃথিবীকে, এই পুরাটাই হচ্ছে আসসামা। আসসামা আকাশ। ঠিক আছে, মা ইউকাবিলু, হোয়াট এভার ইজ ফেসিং আল আর্দা, আর্থকে। আচ্ছা, রফা ইয়ারফাউ এরফা, এটা মানে হচ্ছে উঁচু করা। যেমন ধরেন আমি যদি বলি, ভাই আপনি হাত তুলেন, কে আনসার দিতে চান হাত তুলেন, তখন আমি কি বলবো? ইরফা ইয়াদাক। ইরফা ইয়াদাক, অর্থাৎ আপনার হাত তুলেন। ইরফা, এই রফা ইয়ারফাও থেকে আসছে। রফা ইয়ারফাও থেকে আসছে ইরফা ইয়াদাক। সো রফা আল্লাহু সামা, এই বাক্যটাকে যদি আপনি আমাদের একদম ইয়া ভাষায়, সিম্পল গ্রামারের টার্মে লেখেন, ফেল, ফাইল, মাফুল। রফা আল্লাহু সামা। তো ওইখানে হয়েছে কি, আসসামা প্রথমে আনা হয়েছে, এরপর বলেছে রফা আহা, মানে রফা সামা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে রফা করছেন। ইয়ানি রফা আহা ফাওকাল আর্দ, আকাশের উপরে এই সামাকে উনি রফা করছেন, উঁচু করছেন। ও আমসাকাহা, এবং এটাকে উনি ধরে রাখছেন, আন তাকা আলাল আর্দ, যাতে করে এটা আর্দের উপরে না পড়ে যায়, পতিত হয়, যাতে আকাশটা আমাদের উপর ভেঙে না পড়ে। সে সেই জন্য এটাকে আবার উনি আমসাকাহা, উনি এটাকে ধরেও রাখছেন।
রেখেছেন, ঠিক আছে? এই আয়াতের পরবর্তী অংশ, ওয়া ওয়াদা আল মিজান, খুবই সিম্পল একটা জুমলাতুল ফেলিয়া। ওয়া ওয়াদা, ওয়া হারফু আতফ কানেক্টিং, এবং ওয়াদা ফেলুন মাদি, আল মিজানা মাফুল, এবং এটা নাস ফর্মে আছে, উপরে ফাথা আছে। তাহলে ওয়াদা আল মিজানা, অর্থাৎ ওয়াদা মানে কোনো কিছু স্থাপন করা, ওয়াদা ইয়াদিউ, ওয়াদা ইয়াদিউ মানে কোনো কিছু স্থাপন করা, টু প্লেস সামথিং, কোনো কিছু কোনো জায়গায় রাখা, স্থাপন করা, এটাকে ওয়াদা ইয়াদিউ বলা হয়। আর মিজান, আল মিজান মানে আমরা সবাই জানি যে এটাকে ব্যালেন্স বা দাঁড়িপাল্লা বলা হচ্ছে। সো মিজানের আসল হচ্ছে ওয়াজানা ইয়াজিনু। ওয়াজানা ইয়াজিনু মানে হচ্ছে, এটা শব্দটা বাংলাতেও আছে, ওয়াজানা মানে ওজন করা, ওজন করা, টু ওয়ে সামথিং, ওয়াজানা ইয়াজিনু, তার মানে কোনো কিছুকে ওজন মাপা। তো যেই যন্ত্র দিয়ে এটাকে করা হয়, আল আলা, আলা মানে যন্ত্র, ইনস্ট্রুমেন্ট, আল আলাতুল্লাতি তুজানু বিহা সেই, অর্থাৎ যেই যন্ত্রের মাধ্যমে কোনো কিছুকে ওজন করা হয় সেটাকে বলা হয় মিজান, সেই যন্ত্রটাকে মিজান বলা হয়, ঠিক আছে? তাহলে মিজান দ্বারা ওজন করা হচ্ছে, ওয়েট মাপা হচ্ছে, ঠিক আছে? এবং এই যে ফর্মটা, এইটা আছে মিফআল ফর্মে। সাধারণত মনে রাখবেন, মিফআল ফর্মে যখন কোনো স্ট্রাকচার থাকে, তখন ওইটা দ্বারা ওই যন্ত্রকে বোঝানো হয়, ওই ফেলটা করার যন্ত্র বোঝানো হয়। যেমন ধরেন, ফাতাহা ইয়াফতাহু, যেই যন্ত্র দিয়ে আপনি ফাতহা করবেন, ওপেন করবেন, সেটাকে বলা হয় মিফতাহ। মিফতাহ, মিফতাহ মানে চাবি, যেটা দিয়ে আপনি ওপেন করতেছেন। আবার দেখেন ওয়াজান ইয়াজিনু, যেই যন্ত্র দিয়ে আপনি ওয়াজান করবেন সেটাকে বলা হচ্ছে মিজান, দাঁড়িপাল্লা বা ওয়েট মেশিন। কানাসা মানে ঝাড়ু দেয়া, যেটা দিয়ে আপনি ঝাড়ু দিবেন, যেই যন্ত্র, সেটাকে বলে মিকনাসা, মানে ঝাড়ু দেয়া, ঠিক আছে? সো এইরকম যত ফর্ম আছে মনে রাখবেন, এই মিফাল ফর্মে সাধারণত আপনার ইনস্ট্রুমেন্ট বোঝায়। যেমন তরাকা ইয়াত রুকু মানে হচ্ছে ইয়া, হাতুড়ি দিয়ে মানে কোনো কিছুকে আঘাত করা, ঠক ঠক করে পেটানো। তাইলে আহ, যেটা দ্বারাই ঠক ঠক করে পেটানো, অর্থাৎ হাতুড়ি, সেটাকে বলে মিত্রাকা। এই দেখেন সব মিফাল ফর্মে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সাধারণভাবে মিজান বলতে আমাদের অনুবাদগুলোতে ডাইরেক্টলি দাঁড়িপাল্লা বলে দেওয়া হয়েছে, বা ওজন করার যন্ত্র। বাট খেয়াল রাখবেন, আমি যখন বর্তমান, আপনি যদি বর্তমান কনটেক্সটে মিজান দিয়ে গুগলে সার্চ করেন আরবিতে, তাহলে দেখবেন যে বেশিরভাগই যেটা দেখা, সেটা ডিজিটাল মেশিন, ডিজিটাল ওজন মেশিন, ঠিক আছে? তার মানে মিজান মানে কিন্তু শুধু ট্রেডিশনাল ওজন মেশিনই না, যে আপনি বাটখারা দিয়ে মাপতেছেন, নো, ইট অলসো মিনস ডিজিটাল ওয়েট মেশিন, ঠিক আছে? ইট কুড বি এনি মেশিন, এনি যন্ত্র যেটা দিয়ে ওজন করা যায়, সেটা যেভাবেই হোক, ঠিক আছে? আচ্ছা, এরপরের আয়াত, আল্লাহ তাতগাও ফিল মিজান, আল্লাহ তাতগাও ফিল মিজান, আল্লাহ, এইটার মধ্যে আমরা জানি আন প্লাস লা আন নাফিয়া, দ্যাট। আচ্ছা, লিমাযা ওয়াদা আল মিজান, আগের আয়াতের সাথে যদি কানেক্ট করি আমি, লিমাযা কেন, ওয়াদা আল মিজান কেন তিনি মিজান স্থাপন করেছেন, ওয়াই, এটার আনসারটা এখানে আসছে। আনসারটা কি, আন দিয়ে শুরু হয়ে গেছে, সো দ্যাট, আন লা, লা আন নাফিয়া, সো দ্যাট, আন লা তাতগাও ফিল মিজান, ফেলুন আমর, লা তাতগাও ফিল মিজান, লা তাতগাও ফিল মিজান, সো যাতে করে মিজানে তোমরা তাতগাও না করো। তাতগাও শব্দটার ইয়ে আসছে তগা ইয়াতগা থেকে। তগা ইয়াতগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, কোনো সীমাকে অতিক্রম অতিক্রম করা, মানে জাওয়াজাল হুদুদ, জাওয়াজা পার করে যাওয়া, আল হুদুদ সীমারেখা, জাওয়াজাল হুদুদ, জাওয়াজাল হুদুদ, তগা ইয়াতগা জাওয়াজাল হুদুদ। যেমন সূরা নাজিয়াতে সম্ভবত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু নিশ্চয়ই, ফিরাউন কি করছে, ইন্নাহু তগা, সে তগা করছে, তার মানে সে জাওয়াজাল হুদুদ, যে হুদুদ ছিল, যে লিমিট ছিল, সেই লিমিটটাকে সে অতিক্রম করে গেছে। তাহলে তগা ইয়াদগা মানে লিমিটকে অতিক্রম করা। তাহলে এইখানে আল্লাহ তাতগাও ফিল মিজান, অর্থাৎ মিজানে, ওজনে, এই ব্যালেন্সে তোমরা তাতগাও করবে না, তার মানে কি, আল্লাহ তুজাউইজু, তোমরা অতিক্রম করবে না, আল কদরা, কদরা পরিমাণ, ওয়াল আদাল জাস্টিস, এই দুইটা জিনিসকে তোমরা কখনোই অতিক্রম করবে না। দ্যাট ইজ আ কমান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সো কাদার হচ্ছে পরিমাপ, মেজারমেন্ট, আর আদল হচ্ছে জাস্টিস। তাহলে লা তাতগাও ফিল মিজান মানে হচ্ছে কি, এইটার দ্বারা কি বোঝানো হচ্ছে, দুইটা জিনিস ফলো করতে হবে, এনশিওর করতে হবে, একটা হচ্ছে কাদার, মেজারমেন্ট, আর হচ্ছে আদল, জাস্টিস। আচ্ছা, এর পরের আয়াত,
ও আকিমুল ওয়াজনা বিল কিসতিউ ওয়ালা তুখসিরুল মিজান। এখানেও দেখেন আরো দুইটা ফেলুন আমর আছে। আগেরটাই ছিল তাতগা, এখানে আকিমু এবং তারপর লা তুখসিরু। তাহলে আকিমুল ওয়াজনা বিল কিসতি একটা অংশ, দ্বিতীয় অংশ ওয়ালা তুখসিরুল মিজান। আকিমুল ওয়াজনা ফিলুন আমর লি জামা বহু বচনে, ওয়াজনা মাফুল, বিল কিস্তি, বিল কিস্তি জার মাজরুর বিল কিস্তি। তাহলে আকিমু মানে কি? আকামা ইউকিমু শব্দ থেকে আসছে। আকামা ইউকিমু এটা আমরা জানি। আকিমু মানে এস্টাবলিশ করার, কাউকে কোনো কিছুকে দাঁড়া করানো, টু মেক সামথিং স্ট্যান্ড। এটা হচ্ছে আকামা ইউকিমু। আকিমু সলা, নামাজকে দাঁড়া করা মানে নামাজকে এস্টাবলিশ করো, অর্থাৎ এটাকে স্ট্রং স্টেট, একদম স্ট্রং বানায় ফেলো, সোজা করে ফেলো, এটাকে একদম এস্টাবলিশ করো। তো আকিমুল ওয়াজনা মানে কি? তোমরা এই ওজনটাকে এস্টাবলিশ করো, ওজন দাও, ওজন করো, ওয়েট করো। কিভাবে করো? বিল কিস্তি। কিস্ত, কিস্ত শব্দটা বাংলা ইউজ হয়। আমরা বলি না কিস্তি, কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে, কিস্তিতে লোন নেন, এইসব কথাবার্তা শুনি যে কিস্তি। এই কিস্তি মূলত এই কিস্তি, ঠিক আছে, এখান থেকে আসছে। যদিও অর্থটা বাংলায় একটু ঘুরে গেছে, ইনস্টলমেন্টে চলে গেছে, বাট ঠিক আছে, বাট ইনস্টলমেন্টই আসলে কিস্ত মানে। কিস্তের অর্থ হচ্ছে মূলত প্রপোর্শন। কিস শব্দটা হচ্ছে কসাতা ইয়াকসিতু শব্দ থেকে, ফেল থেকে কসাতা ইয়াকসিতু। যদি আমরা বলি কসাতাল ফুলান, তার মানে আদালা, মানে সে জাস্টিস করছে। কসাতাল ফুলান মানে হচ্ছে জাস্টিস করছে সে। তাহলে কিস্ত মানে হচ্ছে আদাল, জাস্টিস। এই যে আমরা একটু আগে যে বললাম যে ওয়াদাল মিজান আল্লাহ তাতগাফিল মিজান, এনশোর করতে হবে আদল এবং কদর। সো আদল, আদল মানে জাস্টিস। আর আর মিজানটা কি তাহলে? কিস্ত। আর মিজান আল কিস্ত, সাধারণত মিজান শব্দটা কিস্তের সাথে ইউজ হয়। কিস্ত মানে হচ্ছে প্রপোর্শন, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেয়া। এটা হচ্ছে কিস্ত। ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট বলে অনেক সময়। সো কিস্ত মানে আদল, কিস্তি। এরপরের এই আয়াতের সেকেন্ড বাক্য, ওয়ালা তুখসিরুল মিজান, ওয়া এবং তারপর লাম আন নাফিয়া এবং তারপর ফেলুন আমর। লা তুখসিরু আল মিজান মাফুল, তাহলে এটা ফেলুন আমর আর মাফুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে লা তুখসিরুল মিজান, তাহলে আমরা এখন দেখে আসি। আহ তুখসিরু, লা তুখসিরু, তোমরা তুখসিরু করো না। ফাসারা ইয়াখসারু থেকে আসছে, ফাসারা ইয়াখসিরু খুসরুন মানে লস, কি করা, লস করা। ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই একই রুট থেকে আসছে খাসারা ইয়াখসারু, মানে ক্ষতি করা, ক্ষতি হওয়া। খাসারা ইয়াখসারু, খাসারা ইয়াখসারু মানে ক্ষতি হওয়া, টু বি ইন লস। যেমন আমি যদি বলি খাসার তু, মানে আমার লস হইছে। বাট যখন আমরা এটাকে আফআলা ফর্মে নিয়ে যাব, আখসারা ইউখসিরু, আফআলা ইউফইলু, তখন এটা অর্থ হয়ে যায় কারো ক্ষতি করানো। দেখছেন? তো আমরা কিন্তু আফআলা ফর্মে থাকলে সাধারণত ক্ষতি করানো, কাজ করানো বোঝায়। সো খাসারা ইয়াকসারু মানে ক্ষতি হওয়া, আর আকসারা ইউকসিরু মানে ক্ষতি করানো। তাইলে আকসারা ইউকসিরু, উকসিরু এবং লা তুকসিরু মানে তোমরা ক্ষতি কইরো না। লা তুকসিরুল মিজান, এই মিজানের ব্যালেন্সের তোমরা ক্ষতি কইরো না, তার মানে ব্যালেন্সকে তোমরা কম দিও না। হুম, মানে খসারা মানে লস, লস করায় দিও না, যতটুকু প্রাপ্য আদল কিস্ত, সে কিস্ত অনুযায়ী তাকে দাও, তার যতটুকু দরকার। এটা খাসারা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরের তিন আয়াত, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, প্রথম আয়াত ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। একইভাবে দেখেন ওয়াসসামার মতো ওয়াল আরদা দিয়ে চলে আসছে। ওয়াল আরদা এখানে আছে, এটা হচ্ছে মাফউল, যেটা আছে ওয়াদাহা, তিনি প্লেস করেছেন, আমরা একটু আগে দেখছি ওয়াসামা, এরকম ভাবে ফিলুন মাদি ওয়াদা আল আরদা লিল আনাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা আল আরদা, আল্লাহ এই পৃথিবীকে প্লেস করেছেন, স্থাপন করেছেন, কিসের জন্য? লিল আনাম, অর্থাৎ লি পর, যার, আনাম মাজরুর, লিল আনাম। আনাম মানে কি? আনাম অর্থ হচ্ছে জামিউন মা আলাল আরদি মিনাল খালক, অর্থাৎ এই পৃথিবীর উপরে সৃষ্টির যা কিছু আছে সবগুলাকে একসাথে আল আনাম বলা হয়। কোন কোন মুফাসসিরিন এই আনাম দ্বারা এখানে ইনস ওয়াল জিন, এই দুই প্রজাতিকে বুঝাইছে, অর্থাৎ জিন এবং ইনসান। আবার কেউ কেউ বলছে আল আনাম মানে হচ্ছে জামিউ মা, জামিউন মা আল আরদি মিনাল খালক, সৃষ্টির যা কিছু এই পৃথিবীতে আছে সেটাকে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের আয়াতে আমরা যাই। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু
দাতুল আকমাম। আচ্ছা, এখানে একটা টাইপো আছে, এটা ওয়ান নাখলু জাতু, এখানে আমি এটা ঠিক করে দিব, এখানে একটা স্পেলিং টাইপো আছে। ওয়ান নাখলাতুল আকমাম ফিহা ফাকিহাতু, ওয়ান নাখলু দাতুল আকমাম। আচ্ছা, ফিহা মানে ফিল আরদ, হা আরদ, ফিল আরদ, ফাকিহাতু ওয়ান নাখলু দাতুল আকমাম। আচ্ছা, তার মানে এই আরদে আছে কি ফাকিহা। ফাকিহা এইখানে মুবতাদা, ফাকিহা, ফাকিহা ওয়ান নাখল এই দুইটা হচ্ছে এখানে মুবতাদা। ফাকিহা এটার জাম হচ্ছে ফাওয়াকি, ফাকিহা মানে হচ্ছে ফল। ওকে। আচ্ছা, ওয়ান নাখলু দাতুল আকমাম, নাখল, নাখল দাতুল আকমাম হচ্ছে এই জিনিসটা খেজুর গাছ। নাখল মানে হচ্ছে খেজুর গাছ, ঠিক আছে। নাখল তার আবার এইখানে একটা সিফাত আছে, সেটা কি? দাতুল আকমাম, হ্যাভিং আকমাম, আকমাম ওয়ালা নাখল। এই খেজুরের গাছের মধ্যে আকমাম আছে, তাহলে আকমাম জিনিসটা কি? আকমাম শব্দটা হচ্ছে কুম্মুন ওয়া আকমামুন। কুম্মুন শব্দের জাম হচ্ছে আকমাম। আকমাম কুম্মুন বলা হয় মাদখালাল ওয়া মাখরাজাহা মিনা সাউব, অর্থাৎ পোশাকের মধ্যে মাদখা মাখরাজ আল ইয়াদ, হাত ঢোকানোর যে জায়গা এবং হাত বের করার যে জায়গা, সেটাকে আহ, আহ, কুম্মুন ওয়া আকমাম বলা হয়। অর্থাৎ হাতা যেটা, স্লিভ যেটা, স্লিভটাকে, জামার যে পাঞ্জাবি বা শার্টের যে স্লিভ, যে হাতা, এটাকে আরবিতে কুম্মুন বা আকমাম বলা হয়। ওখান দিয়ে হাত আমরা ঢুকাই, আবার হাতটা বের করে নেই। তাহলে এই যে হাতার যে কাজটা, এই খেজুর গাছেও নাখালের মধ্যেও আকমামের কাজটা সেটাই। কি করে দেখেন, মা গত্তা যা ঢেকে রাখে, জুম্মা রাহা মিনা সাফ ওয়াল লিফ ওয়াল জাজর, অর্থাৎ এই গাছের কাণ্ড এবং এই গাছের ডালপালা যেগুলো সেগুলোকে যে ঢেকে রাখে ইয়া করে করে, এইটাকে বলা হচ্ছে কুম্মুন বা আকমাম। এই যে দেখেন, খেজুর গাছটার সাথে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই উপমাটা এখানে দিয়েছেন, ওয়ান নাখলু যাতুল আকমাম। এর পরের আয়াতে আছে ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। ওয়াল হাব্বু, হাব্বু আমরা জানি, হাব্বু হুবুব, হাব্বু না হুবুব আমরা সূরা নাবায় পড়ছি, শস্য দানা, ক্রপস। হাব্বু হুবুব, যুল আসফি, হাব্বুনের মধ্যে আবার কি? এইটার মধ্যে কি আছে? আসফ আছে, হ্যাভিং আসফ, ওয়ার রাইহান, দুইটা জিনিস, আসফ এবং রাইহান। দেখেন এই যে শস্য দানা যেগুলা রয়েছে, এগুলার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আসফ, একটা হচ্ছে রাইহান। আসফ কি? আসফ হচ্ছে উসাফা হুতা মাত্তেবেন, অর্থাৎ যেই সব পাতা খড়কুটা, অনেকটা খড়কুটা যেটার উপর ওই শুকাই গেলে পড়ে যায়, যেসব খড়কুটা ওয়ারাকা পাতা, সেটাকে বলা হচ্ছে আসফ। যেমন সূরা ফিল আমরা পড়ছিলাম, ফাজআলাহুম কা আসফিম মাকুল, ওই যে আসফ, এই আসফ সেম কিন্তু দেখেন, মানে খড় কুটা পাতা যেসব আছে, যেগুলা গবাদি পশু খায়, মাটিতে পড়ে থাকে, এইগুলাকে বলা হচ্ছে আসফ। ফাজআলাহুম কাসফিম মাকুল। সো ওই জায়গা থেকে আসে হুতা মুত্তেবেন, অর্থাৎ ক্রাস্ট পাতা টাতা যেগুলা থাকে, ওইটাকে আসফ বলা হচ্ছে। আর আরেকটা জিনিস থাকে হাব্বুর মোর সাথে, আসফ থাকে এবং আর রাইহান থাকে। আর রাইহানটাকে এখানে কুল্লু নাবাত তয়্যিব আর রাইহা, সকল ধরনের প্ল্যান্ট যার মধ্যে সুগন্ধি আছে, তয়্যিব আর রাইহা, যেসব থেকে সুগন্ধি বের হয়, পবিত্র প্ল্যান্ট যেগুলোর মধ্যে থেকে সুগন্ধি বের হয়, ঠিক আছে। অর্থাৎ ফুল হইতে পারে, বর্ণনা সুন্দর হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম 12 আয়াত। এরপরে যে আয়াতটা রয়েছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ইনশাআল্লাহ আমরা আগামীকালের ক্লাসে এই আয়াতটা নিয়ে পড়বো, ইনশাআল্লাহ এই আয়াত থেকে পরবর্তী আয়াতগুলো পড়বো। আজকে আমরা আলহামদুলিল্লাহ প্রথম 12 আয়াত পড়লাম। এই 12 আয়াতে দেখেন একটু খেয়াল করে যে প্রথম ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযযিবান, এই যে রিপিটেড যে ভার্সটা রয়েছে এই সূরায়, সূরাতুর রহমানে। সো এই আয়াতটা 31 বার এসেছে, আজকে আমরা প্রথমবার টাচ করলাম। এই প্রথম টাচ করার আগ পর্যন্ত যে 12টা আয়াত ছিল সেটা আমরা পড়লাম। এবং দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসপত্রর, জিনিস যেগুলো আমাদের চোখের সামনে আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে এরা কি কি করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামা, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় কিন্তু বারবার বলছেন। সূরা আর রহমানে পুরা জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামাত রয়েছে, সেই নেয়ামার কথা বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় রিপিট করছেন। এবং এই রিপিটেশনের সাথে সাথেই চলে আসছে ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযযিবান, যে তোমরা তোমার করুণাময় কোন কোন আহ, নিয়ামতকে অস্বীকার করবে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা পড়বো। বাট একটা জিনিস আমরা ক্লাস শেষ করার আগে একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে
এই আয়াতটা কেন এতবার রিপিট হইলো, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এইটার কারণটা কি আসলে? এবং দেখেন সূরা মুলক বা যেসব মাক্কি সূরা রয়েছে, এই মাক্কি সূরার সাথে সূরা রহমান ও মাক্কিয়া, সূরাতুল মাক্কিয়া, এই মাক্কি সূরাগুলোর একটা কিন্তু বড় ইয়া ছিল, মাক্কি সূরায় কিন্তু ওভারঅল যে একটা ইসলামিক জীবনের পলিসি লেভেলে যে ডাইরেকশন হবে, নিয়ম কানুন রুলস রেগুলেশনস হুকুম আহকাম, এগুলা কিন্তু মাক্কি সূরায় বলা হয় নাই ওইভাবে। মাক্কি সূরায় কিন্তু মূলত ফোকাসড হচ্ছে ইমান এবং কুফর, ইমানের উপরে। কারণ তখন মানুষকে আগে আল্লাহর পথে দাওয়াত করা, আগে আল্লাহকে বিশ্বাস করানো। সো ফার্স্ট থিং হচ্ছে ইমান বিল্লাহ। সো ওইটা করানোর জন্য, এবং যখন বারবার আল্লাহ রাসূল যখন কাফিরদের কাছে আল্লাহর আয়াতগুলো নিয়ে গিয়েছেন, তখন কাফিররা আউটরাইটলি কাযযাবু, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করছেন, অপবাদ দিছেন, কষ্ট দিছেন। সো এই যে ওরা যে স্টাবন ছিল, বারবার বারবার বলে, ওরা বারবার শুনে না। তো ওইটারই রিপিটেশন বারবার, যে তোমরা যে এত বারবার এটাকে ডিনাই করতেছো, এই ঘটনাগুলাকে, এই কিয়ামতকে, আল্লাহর অস্তিত্বকে, হাসরকে, নবীকে, রাসূলকে, কিতাবকে, তোমরা কোন কোন নিয়ামতকে, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সো রিপিটেশনটা ওই অর্থে চলে এসেছে এখানে, যে তাদেরকে বারবার রিমাইন্ডার দেয়া যে এই নিয়ামতের মধ্যে তোমরা বাইচে আছো, আল্লাহর নিয়ামতের মধ্যে তোমরা আছো, স্টিল তোমরা আল্লাহকে বিশ্বাস করতেছো না, আল্লাহর কিতাবকে ফলো করতেছো না। সো এইটা ছিল হচ্ছে আইডিয়া। পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই সূরায় দেখবেন যে অন্যান্য মাক্কি সূরার মতো, সূরা মুলক বা অন্য সূরার মতো, দেখেন এখানে এই সূরার মধ্যে কিন্তু আপনি সলাতের কোনো, সলাত, সিয়াম, হাজ, জাকাত, এই ইবাদত গুলার কিন্তু কোনো ডেসক্রিপশন বা কোনো কাজ, কোনো কোনো ইনস্ট্রাকশন নাই। এই সূরাও দেখেন সব কিন্তু আল্লাহর একত্ববাদ, তাওহীদ। সো সূরা মাক্কি সূরাগুলোর একটা প্যাটার্ন খেয়াল করেন, সবগুলাই কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর তাওহীদ, এইগুলার দিকে হচ্ছে নির্দেশনা দিচ্ছে। কারণ হচ্ছে ওই কনটেক্সটে, ওই সময়ে এই মানুষগুলাকে আসলে আগে ইসলামে দাওয়াত করে ইসলাম গ্রহণ করানোটা প্রথম কাজ, ইসলামে আনাটা। তারপরে হচ্ছে তাকে আপনি আস্তে আস্তে সলাৎ, সাওম, অন্যান্য হুকুম আহকাম দিয়ে তাকে ইয়া করে, এখন তাকে আগে বিশ্বাস করানো, তার সামনে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে মাক্কি সূরার যে বৈশিষ্ট্য, আমরা সূরা রহমানেও সেই বৈশিষ্ট্যগুলা দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রথম 12 আয়াত পড়লাম, 13 আয়াত তো ইনশাল্লাহ, 13তম আয়াত তো আমাদের সবারই মুখস্থ আছে। তো আমরা যেটা করবো ইনশাল্লাহ আজকে, আমরা একটা চ্যালেঞ্জ নেই, যে দেখি আজকে আমরা যাদের মুখস্থ নাই তারা এই 13 আয়াত মুখস্থ করতে পারি কিনা। আপনার আমাদের সাথে অনেক টাইম আছে, আরো 24 ঘন্টা টাইম আছে, আর কালকের ক্লাস আমরা একই টাইমে নিব ইনশাল্লাহ। সেই 24 ঘন্টায় আপনারা যদি এই প্রথম 13 আয়াত, যেই কারির তিলাওয়াত আপনার ভাল লাগে সেই কারির তিলাওয়াত আপনি শুনেন, প্রথমে কয়েকবার শুনেন, বারবার শুনেন, কয়েকবার শোনার পর আপনি ওনাকে কপি করেন, ওনার মতো করে বলার চেষ্টা করেন। কারণ কোরআন কিন্তু সাহাবীরা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনে শুনে শিখেছেন, আল্লাহ রাসূলও কিন্তু জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শুনে শুনে শিখেছেন। সো কোরআন কিন্তু শুনতে হবে, আপনি শুনবেন, যত শুনবেন তত কিন্তু আপনার আপনার মুখস্থটা ইজি হবে। আপনি শুনবেন, শোনার পরে আপনি দেখে দেখে পড়তে থাকবেন, বারবার রিডিং পড়েন, একটা 4-5টা আয়াত বারবার গ্রুপে গ্রুপে রিডিং পড়তে থাকেন, 4টা আয়াত বারবার রিপিট করেন, লুপের মধ্যে ফেলে বলতে থাকেন। দেখবেন ইনশাআল্লাহ উইদিন 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার এই 13 আয়াত মুখস্থ হয়ে যাবে, একদম মানে ইনশাআল্লাহ হবেই, এতে কোনো ভুল নাই, আপনি যদি এইভাবে একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আপনাদের সাথে ইনশাআল্লাহ কালকের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।